হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি প্রথমেই শুরু করছি উচ্ছে ভাজা দিয়ে। আমি প্রথমে আজকে উচ্ছে ভাজা করব। তার জন্য কড়াতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছেগুলো তুলে দিয়েছি। আমি সবসময় এরকম ঝিরিঝিরি করে উচ্ছে ভাজা করতেই বেশি পছন্দ করি। আর উচ্ছেতে তো অনেকেই পেঁয়াজ খান না, কিন্তু আমি পেঁয়াজ দিয়ে খেতে ভীষণ ভালোবাসি। উচ্ছেগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি করব থোড় দিয়ে ডালের জন্য মুগ আর মুসুর নিয়ে নিয়েছি। এটা আমি ঘটের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আর এদিকে থোড়টা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এই দুটোই আমি সেদ্ধ করে নিয়েছি। ডালটা কিন্তু একদম মিলিয়ে যায়নি, এটা একটু গোটা গোটা রয়েছে, এরকমই খেতে ভালো লাগে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার বদলে আপনারা শুকনো লঙ্কা চাইলে দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া হয়, তাই জন্য এটাই দিয়েছি। দিয়ে দিলাম গ্রেট করা আদা, দিয়ে দিলাম টমেটো কুচি, একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। আর লঙ্কাটা আমি তুলে রেখেছিলাম, ওটা না হলে ফেটে গেলে ঝালটা বেরিয়ে যাবে, তাই জন্য লঙ্কাটা আমি তুলে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং দিলে ডালের গন্ধটা খুব সুন্দর লাগে। হিং ছাড়াও আপনারা করতে পারেন। লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি থোড়টা প্রথমে দিয়ে দিচ্ছি। এরপর আমি ডালটা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। নুনটা আমি ভালোভাবে দেখে নিয়েছি, নুন ঠিক আছে। আপনারা এই থোড়ের ডালে আলু বেগুনও দিতে পারেন, আমি ওরকমভাবে দিয়েও কখনো কখনো খাই, আর কখনো এমনিও বানাই। এবার সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিয়েছি। আর জিরে গুঁড়ো করে রেখেছিলাম, জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। থোড়ের ডাল রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। শেষে আমি বানাবো মাছের মুড়ো তেল ঝাল। আমি আমার জন্য লেজ নিয়ে নিয়েছি, মাছের লেজ খেতে আমি খুব ভালোবাসি। আর মুড়ো আমার ছেলে আর আমার শাশুড়ি মা খেতে পছন্দ করে, তাই ওদের জন্য মুড়োটা নিয়ে নিয়েছি। মাছগুলো মোটামুটি ভেজে নিয়েছি। আর এই মশলা দেব, ক্যাপসিকাম দেব, টমেটো কুচি, ধনে পাতা, পেঁয়াজ, আদা, রসুন, এইসব আমি দেব। মাছের যে তেলটা ছিল তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম রসুন, দুটো রসুন থেঁতো করে দিয়েছি। এবার আদা আর পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো আর ক্যাপসিকামটা। এবার হলুদ আর লঙ্কা আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে মশলায় একটু নুন দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলে নুনটা দেখলাম ঠিকই রয়েছে, আর নুন দিইনি, তাই জন্য। এবার যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আরও 3 মিনিট মতন আমি ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা আরেকটু, ঝোলটা যাতে আরেকটু কমে যায়, এটা মাখা মাখা মতো হবে, যেহেতু এটা তেল ঝাল হচ্ছে। হয়ে এসছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এই ধনেপাতা কুচি দিলে মাছের ঝোল হোক, তেল ঝাল হোক, ঝাল হোক, সব কিছুতে টেস্টটা খুব সুন্দর লাগে। একদম রেডি হয়ে গিয়েছে। আমি এবার এটা তুলে নেব। তো আমি বাটিতে সবটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই হলো আজকের রেসিপি, থোড়ের ডাল, মাছের তেল ঝাল আর উচ্ছে ভাজা। তো কেমন লাগলো রান্নাগুলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।